আসছে পবিত্র মাহে রমজান, বন্ধ হোক সকল অপকর্ম ও অরাজকতা। বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি সানজিদা নাহার। পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দেশের অরাজকতা বন্ধ ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর কর্তৃক জুম্মার নামাজের পর নগরীর জমিয়তুল ফালার উত্তর গেটে এক স্বাগত মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি স্বাগত মিছিল বের হয়। নগরীর ওয়াশমোড়, লালখান বাজার মোড় হয়ে টাইগার পার্স মোড়ে এসে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইল, সাধারণ সম্পাদক মাওলানা রেদওয়ানুল ওয়াহেদ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা এনায়েত উল্লাহ আল মাদানী, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সদস্য মাওলানা নুরুল আফসার, মাওলানা শাকাওয়াত হোসেন, মোহাম্মদ শাহাদাত হোসেন সহ প্রমুখ। সকল দ্রব্যমূল্যে এই লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। অর্থাৎ এই মাসের মধ্যে এমন একটি রজনী রয়েছে যে রজনী হাজার রজনীর চেয়ে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত আজকের পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা, দেশ বিরোধী সকল অরাজকতার বিরুদ্ধে এবং দ্রব্যমূল্য মানুষের হাতের নাগালে নিয়ন্ত্রণে আনার জন্য আজকের আমাদের কর্তৃক আজকে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বাংলাদেশ খেলাফত মজলিস কর্মসূচি ঘোষণা করছেন। সেই স্বাগত মিছিলকে কেন্দ্র করে মিছিল পূর্বক আমাদের এই বিক্ষোভ মিছিলের এবং চট্টগ্রাম মহানগরের বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত যুব মজলিস, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এবং শ্রমিক মজলিসের স্থানীয় নেতৃবৃন্দ সংগ্রামী সমাবেশ। আপনারা অবগত আছেন, আজকে বাংলাদেশের মধ্যে এক ধরনের অরাজকতা পরিস্থিতি তৈরি করা হচ্ছে। দেশের স্থিতিশীলতা, শান্তি, সমৃদ্ধি, অগ্রগতিকে বলণ্ঠিত করে দেওয়ার জন্য যেই চক্রান্ত দেশি এবং আন্তর্জাতিক চক্রগুলো শুরু করেছে, তার থেকে পরিত্রাণের জন্য আজকে আমাদের সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে। এই উদাত্ত আহ্বান আমাদের দলের যিনি সভাপতি রয়েছেন, আমাদের যিনি নবনির্বাচিত আমির রয়েছেন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়ার আহ্বান এটাই। আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে আমরা আজকে অরাজকতা পরিস্থিতির মোকাবেলা করতে হবে। দেশের মধ্যে চুরি, চামারি, ডাকাতি, লুটতরাজ বেড়ে গিয়েছে। এই অবস্থায় যদি দেশ চলতে থাকে তাহলে আগামী দিনে দেশের ভবিষ্যৎ, আজকে আমরা দেখতে পাচ্ছি দেশের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে। সুতরাং এই অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে দেশকে সংগ্রাম করতে হবে। ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা যেরকম ভাবে ঐক্যবদ্ধ আন্দোলন করে এদেশ থেকে 16 বছরের ফ্যাসিস্ট হাসিনা সরকারকে আমরা বিতাড়িত করেছি, আগামী দিনেও এদেশের তৌহিদি জনতা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমরা রুখে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমি বলতে চাই, রাকাল রাহাকে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনগতভাবে তার বিরুদ্ধে মামলা দায়ের করে দেশের সর্বোচ্চ পর্যায়ে আইন শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয়, এদেশের তৌহিদি জনতা জেগে ওঠার পূর্বে রাকাল রাহার শাস্তি সুনিশ্চিত করে এবং আগামী দিনে যারা এই ক্ষমতায় আসবে সংসদের মধ্যে ব্লাসফেমি আইন বাস্তবায়ন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার মূল্যে আমরা অতিষ্ঠ। রমজানে বিশেষ করে সুবিধাভোগী কিছু ব্যবসায়ী তারা রমজান আসলেই সুবিধা নেওয়ার চেষ্টা করে এবং বিশেষ করে এই তেলের বাজারে যেভাবে সিন্ডিকেট গড়ে তুলেছে আমরা দেখেছি। আমাদের রোজাদার ভাইয়েরা যেন কোনো কষ্ট না করে এবং রোজাদারদের ব্যাপারে যেন কোনো ধরনের কোনো সমস্যার সৃষ্টি না হয়, সেই জন্য এই সিন্ডিকেট ভেঙে এইখানে তেলের বাজার সহ নিত্য
নিত্যপণ্যের সব কিছুর মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা সরকারকে এবং প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাবো। বিশেষ করে এই দেশ ধর্মপ্রাণ দেশ, এই দেশের মানুষ অত্যন্ত ধর্মপ্রিয়। সুতরাং রমজানে তারা যে রোজা রাখে, কষ্ট করে, সারাদিন কষ্ট করার পরেও তারা রোজা ভাঙে না, সেই রোজাদার মানুষদেরকে যেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা যায়, তাদেরকে যেন কম মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সরবরাহ করা যায়। সেই জন্য আমরা আমাদের প্রশাসক ভাইদেরকে সহ রাষ্ট্রে যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে তাদের সবাইকে, সংশ্লিষ্ট সবাইকে আমরা উদাত্ত আহ্বান জানাবো যেন আগামীর রমজানটা আমরা সুন্দর মতে স্বাধীন বাংলাদেশে 5ই আগস্টের পরে আমরা যে বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশে যেন আমরা সবচাইতে সুন্দর মতে এই রমজানকে আমরা পালন করতে পারি। কোনো ধরনের দ্রব্যমূল্যের মধ্যে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, দ্রব্যমূল্য যেন লাগামহীন হয়ে না যায়, সেই জন্য আমরা সবাইকে উদাত্ত আহ্বান জানাবো। এবং আমাদের এই চট্টগ্রাম সহ আমাদের সমস্ত শহরগুলোর পরিবেশ যেন কোনো ধরনের কোনো বিশৃঙ্খল সৃষ্টি না হয়, কোনো ধরনের চুরি ডাকাতি রাহাজানি এগুলো যেন বেড়ে না যায়। সারা দেশের সমস্ত প্রশাসন এবং যারা হর্তাকর্তা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যেন ব্যবসায়ীরা গড়ে তুলে সেই সিন্ডিকেট ভেঙে দিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যেন মানুষের দ্রব্যমূল্য আজকে আমরা যে প্রোগ্রামে রয়েছে, হে আল্লাহ তুমি আমাদের উপর রহম করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়ারহামনা মা'আহুম বীর চট্টলা টিভি।